হালদা নদীর রাউজান অংশত স্থায়ী ফ্ল্যাট ওয়াল নির্মাণ সহ 5 দফা দাবিতে মানববন্ধন করিল নদীর তীরবর্তী এলাকার বাসিন্দল। বর্ষা ও জোয়ারের সময় নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রতি বছর সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যার দুর্ভোগ উত্তন স্থায়ী মুক্তির দাবিতে এই মানববন্ধন করে তারা। শুক্রবার জুলাই 24 তারিখ বেললে 4টার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কর হালদা নদীর তীরবর্তী জিয়াবাজার এলাহাত বাংলাদেশ জামাত ইসলামী উরকিরচর ইউনিয়ন শাখা ও স্থানীয় হালদা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনত হালদা নদী রক্ষায় তারা 5 দফা দাবি তুলি ধরে। আমরা দেখেছি বর্ষাকাল আসলে এইখানকার হালদা নদীর পানির কারণে বর্ষা মৌসুমের মাঝে দক্ষিণ রাউজান একেবারে খালদার উপকূল জিগেন খালদার উপকূল সবসময় পানি নিমজ্জিত হয়ে যায়। তারা দাবি হইল রাউজান অংশে স্থায়ী ফ্ল্যাট ওয়াল নির্মাণ, শাখা খালত আধুনিক ও টেকসই স্লুইস গেট স্থাপন, নদী ভাঙন ও জলাবদ্ধতা নিরসন, হালদার জীববৈচিত্র্য সংরক্ষণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান। মানববন্ধনত বাংলাদেশ জামাত ইসলাম চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন নেতাকর্মী ও হালদা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দল উপস্থিত আছিল। মানুষের জীবন বৈচিত্র্য রক্ষা করার জন্য, মানুষের জীবন মান উন্নয়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এই সময় মানববন্ধনত উপস্থিত স্থানীয়লে হালদা নদী ও তীরবর্তী জনপদ রক্ষায় দ্রুত স্থায়ী প্রকল্প গ্রহণের লাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে। আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পরেও এই হালদার ভাঙনের কারণে বিশেষ করে উর্কিরচর ইউনিয়নটা। তবে এই ব্যাপারে রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা রাহাতুল ইসলামুল লগে হতইলি তিনি হয় যে বিষয়টা নিয়ে আমরা সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ করেছি। হালদা নদীর এই ফ্লাড ওয়ালটা নির্মাণের জন্য রাউজান অংশে এবং হাটহাজারী অংশে দুইটা বিষয় নিয়েই মিনিস্ট্রিতে কাজ হচ্ছে। এটা খুব সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ে যাবে, সেখান থেকে ডিপিপি হয়ে পাশ হয়ে তারপরে আসবে। এটার কথা হয়েছে আমাদের সাথে, ওনারা এটা নিয়ে কাজ করছেন। স্থানীয়লে জানাই হালদা নদীর হাটহাজারী অংশত ফ্ল্যাট ওয়াল নির্মাণ করইল রাউজান অংশত এখনো স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ি তোলানো হয়। ফলে উরকিরচর ও নোয়াপাড়া ইউনিয়নের হালদা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দল বর্ষা মৌসুমে তারার দাবি হালদা নদী ও তীরবর্তী জনপদ রক্ষায় দ্রুত স্থায়ী প্রকল্প গ্রহণের লাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি তারা। C+ TV চট্টগ্রাম।